বৃষ্টি, তুমি মুষলধারে, আমি জানি না ক্যামেরা কতটা বোঝা যাচ্ছে, মুষলধারে বৃষ্টি, মানে লোকজন রেইনকোট পুরো শেল্টারে ভেতরে ঢুকে গেছে আর কি। আমরা যশপুর নাগার অব্দি পৌঁছাতে পারলাম না। ফার্স্ট ক্র্যাঙ্ক অফ দ্য ডে, টাইম হচ্ছে 3:39, ডেটটা হচ্ছে 15 আগস্ট। আর তো বেরিয়ে পড়ছি আর একটা নতুন রাইডে। হালকা হালকা বৃষ্টি চালু হয়ে গেছে, জোরে নামলে আবার রেইনকোট চাপাতে হবে, প্রচণ্ড গরম করছে। গুড মর্নিং, গুড মর্নিং ভিউয়ার্স, গুড মর্নিং কলকাতা, উইশ ইউ অল আ ভেরি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো বুঝতেই পারছেন দিনটা হচ্ছে 15 আগস্ট আর টাইমটা হচ্ছে 4:15। ক্রস করছি সেকেন্ড হুগলি ব্রিজ। তো বেরিয়ে পড়েছি আরও একটা জার্নির উদ্দেশ্যে, আরও একটা ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আর এবারে রাইডটা কম্পারেটিভলি বড়। এই রাইডে যাওয়ার কথা ছিল হচ্ছে আমাদের 3 জনের, আমার, অভিষেক আর সজলদার। বাট আনফর্চুনেটলি সজলদার একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়াতে, যদিও বাইকে নয়, একটা অন্য অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়াতে সজলদার যেতে পারলো না। তো এই প্রথমবার একটা রাইডে বোধহয় 2 জন যাচ্ছি আমরা। তো দেখা যাক, নিউ এক্সপিরিয়েন্স হবে, নতুন জায়গা, নতুন এক্সপিরিয়েন্স। আমরা ডিরেক্ট আজকে ম্যানপাথে যাচ্ছি না, মানে যেটাকে ছত্তিশগড়ের সিমলা বলা হয়, সেখানে ঢুকছি না। তার কারণ হচ্ছে এই এক্সটেন্ডেড হলিডের জন্য মোটামুটি সব হোটেলসে বুকড। অনেক কষ্টে একটা 16th ডেটেরটা পেয়েছি, 15th কোথাও খালি ছিল না। তো বাধ্য হয়ে যশপুর নগরে আমাদের একটা স্টে নিতে হবে। ম্যানপাথে ঢোকা যায়, একদিনও ঢোকা যায়, না ঢোকার কিছু নেই, একটুখানি আরও একটু লং হবে। তো আজকের জার্নিটা আমাদের এখান থেকে, আমার বাড়ি থেকে ছিল হচ্ছে 548 কিলোমিটার মতো, মানে যশপুর নগর অবধি। এবার হোটেলস খুঁজতে হবে, হোটেলস গিয়ে দেখতে হবে, সেগুলোর জন্য আরও কিছু কিলোমিটার যেতে পারে। অল রাইট, টাইম হচ্ছে 5:03 আর এখন রয়েছে হচ্ছে ধুলাগড় টোল প্লাজা। বাট প্রবলেমটা হচ্ছে এখানে অনেক দেরি হয়ে গেল। এখানে অ্যাকচুয়ালি টাইম ছিল আমাদের 4:15, সেখান থেকে বেরিয়ে গিয়ে এখন 1 ঘন্টা লেট, প্রায় 1 ঘন্টারও বেশি লেট। আর তার মধ্যে আরেকটা কেস হয়েছে, সেটা হচ্ছে অভিষেক কিছু একটা জিনিস, রেইনকোটের প্যাকেট বা আরও কিছু জিনিসপত্র ছিল, সেটা আনতে ভুলে গেছে। তো সেটা নিয়ে নেওয়ার জন্য আবার গেছি বাড়িতে হাওড়া। তো আমি এখানে এখন এসে ওয়েট করছি ধুলাগড়ে, এবার ও কতক্ষণে আসবে তারপরে বেরোবো। তো ফার্স্টেই অনেকটা লেট হয়ে গেল, যেহেতু অনেকটা লং জার্নি, জানি না কতক্ষণে পৌঁছাতে পারবো। এরপরে আবার বৃষ্টি নামলে সেখানে কিছুক্ষণ টাইম যাবে আর কি। অল রাইট, টাইম হচ্ছে 5:45 আর আমরা জাস্ট বেরোলাম হচ্ছে ধুলাগড় থেকে। অনেক লেট হয়ে গেল, মানে আমাদের এখানে যেরকম বললাম 4:15 টাইম ছিল, আর সেখান থেকে হয়তো হার্ডলি আমরা 4:30, 4:40-45 মধ্যে বেরিয়ে যেতাম। তো সেই হিসাবে দেখতে গেলে আমরা প্রায় 1 ঘন্টা লেটে চলছি। বিউটিফুল লোধাশালী, দারুণ। এইখানকার রাস্তাটা আর এখানকার জঙ্গলটা অদ্ভুত সুন্দর লাগে। আর এই বর্ষাকালের মধ্যে তো আরো বেশি গ্রিনারি হয়ে যায়। লুক অ্যাট দ্য ভিউ, দারুণ। এখান থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন, মানে নেক্সট পয়েন্ট যেটা দেওয়া আছে ব্রেকফাস্ট করার জন্য, সেটা এখান থেকে এখনো 67 কিলোমিটার দূরে আছে। অ্যামেজিং অ্যামেজিং ম্যান। আর তেমনি সুন্দর ওয়েদার, মেঘলা হয়ে আছে, রোদ নেই। এরকম থাকলে ভালো, বাবা বৃষ্টিটা নামিও না। ব্রেকফাস্ট পয়েন্টে রেখেছিলাম, সেটাতে না গিয়ে তার 27 কিলোমিটার আগে একটা ভিকশন ধাবা বলে একটা ধাবায় ঢুকে গেলাম। এই এইচপি পেট্রোল পাম্পের গা দিয়ে, এই যে ভিকশন ধাবা। দেখলাম অনেক গাড়ি ফাড়ি এসছে, তো এখানটাতে আই গেস ইট উইল বি এ গুড অপশান। আর ইনফ্যাক্ট আমাদের ঘুমও পাচ্ছিল। টাইম হচ্ছে এখন 8:13। ঠিক আছে, ভালোই টেনেছি এই জায়গাটাতে। ওয়েল, এখন আসি হচ্ছে ভিকশন ধাবা। এটার এক্স্যাক্ট লোকেশনটা বাহারাগোড়া বলে একটা জায়গা রয়েছে, ওর থেকে 15 কিলোমিটার মতো আগে। আর যেরকম বললাম, আমাদের যে ডেজিগনেটেড যে জায়গাটা রেখেছিলাম আমরা ব্রেকফাস্টের জন্য, সেটার থেকে 23 কিলোমিটার্স মতো আগে আর কি। তো এই হচ্ছে হাইওয়েটা। এই যে এখান থেকে ঢুকেই একটা এইচপি পেট্রোল পাম্প রয়েছে, ঠিক ওর পাশ থেকে এসে এই হচ্ছে ধাবাটা। কয়েকটা বাইকার্স এসছে, কিছু গ্রুপ এসছে। দেখা যাক খাবার দাবার কীরকম। ভেতরটা তো ঠিকঠাকই আছে, এসি, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, প্রচুর রাইডার্স এসছে দেখতে পাচ্ছি। তো এবার খেয়ে দিয়ে তারপর এখান থেকে বেরোবো। এখন পর্যন্ত ওয়েদার তো
ভালোই আছে, মানে মেঘলা আছে, বৃষ্টির মতো আকাশ এখনো হয়নি। এখানে এসে আমি রেল লাইনারে লোয়ারটাও খুলে দিলাম আর কি, এরপরে এখন থাকা যাচ্ছে না, গরম লাগছিল। আবার যখন নামবে ট্রেন দেখা যাক, তখন আবার পরে নেবো। ওকে, তো এই ধাবায় ঢোকার ডিসিশনটা ঠিকই হয়েছিল, খাওয়া দাওয়া বেশ ভালো। আমরা আলু পরোটা খেলাম, এই আলু পরোটা দই দিয়ে, পুরো চাটা বেশ ভালো। আমি তো দুধ চা খাই না, অবশ্যই দুধ চা খেলাম, তো একদম এত ভালো লেগেছে যে আরেকটা অর্ডার দিয়ে দিয়েছে। পেট ভরে গেল। এবার লম্বা টানা, যতক্ষণ না আবার খিদে পাচ্ছে বা ঘুম পাচ্ছে, দাঁড়ানো হবে না। আরও 300+ মানে প্রায় 400-এর কাছাকাছি কিলোমিটার এখনো বাকি আছে। হচ্ছে এখন 9:21 আর বেরোলাম আমরা ওই ভিকশন ধাবা থেকে। অনেকক্ষণ টাইম স্পেন্ড হয়ে গেল, মানে যতটা আমরা এখানে মেকআপ করেছিলাম আবার ততটাই টাইম স্পেন্ড হয়ে গেল আর কি। তো এনিওয়েজ, এবার আমরা 109 কিলোমিটার টানা চালানোর প্ল্যান আছে। 1 ঘন্টা 53 মিনিট দেখাচ্ছে, মানে প্রায় 2 ঘন্টা দেখাচ্ছে। এবার দেখা যাক। পুরো মাখন রাস্তা, কংক্রিটের হাইওয়ে, শুধু মাঝখানে কয়েকটা ছোট ছোট ব্রিজের মতো জায়গা আছে যেখানে খুব বড় বড় গর্ত হয়ে গেছে আর কি। ওই জায়গাগুলোকে খুব স্লো করে নিতে হচ্ছে। যদি এরকম স্পিডে বেরোনো হয় তাহলে তো একদম ছিটকে পড়ে যাওয়ার মতো জোগাড় আর কি। ওই জায়গাগুলোকে কেন ঠিক করে আমি জানি না, বাট আদারওয়াইজ পুরো রাস্তাটাই ভালো। ল্যান্ডস্কেপ চেঞ্জ, এই একটা বাঘ ঘুরলাম আর ফার্স্ট গ্লিমস অফ হিল। আমি জানি না কতটা পরিষ্কার দেখা যাচ্ছে এখান থেকে, মেঘলা মানে পুরো আবজা আবজা হয়ে আছে, বাট সামনে দেখা যাচ্ছে পুরো পাহাড়টা। দুটো বেশ বড় বড় পাহাড়, এগুলোই বোধহয় দলমা রেঞ্জ, নট শিওর, দেখতে হবে একবার গুগলটা, বাট প্রবাবলি এগুলোই হচ্ছে দলমা রেঞ্জ। যদি এটা স্টপ না, যেখানটা 109 কিলোমিটার যাওয়ার কথা ছিল তার 23 কিলোমিটার আগে দাঁড়িয়েছি। অভিষেকের জন্য একটু ওয়েট করি, অভিষেক অনেক পেছনে রয়েছে। আর এই হচ্ছে ভিউ এখান থেকে, হা, ওয়েদারটা ক্লিয়ার থাকলে কি সুন্দর না লাগতো। ওই পাশে দূরের পাহাড়গুলো ঝাপসা হয়ে আছে আর এখানে কাছেগুলো একদম রয়েছে, কিন্তু আরও বেটার লাগতো যদি ওয়েদারটা ক্লিয়ার থাকতো। এবারে একদম সামনে থেকে, কাছ থেকে দেখা যাচ্ছে, সেই দূরে যেগুলো দেখা যাচ্ছিলো সেগুলোর এখন একদম পাশে চলে এসেছি, কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। স্টার্টেড রেনিং। কোথাও একটা দাঁড়াতে হবে, দাঁড়িয়ে রেনকোট চাপাতে হবে। সো দিস ইজ জামশেদপুর সিটি। বাইক নিয়ে প্রথমবার, বাইক নিয়ে কেন, আমি এমনিতেও প্রথমবার। জামশেদপুর এর আগে কখনো আসেনি। ব্যাকড্রপটা বেশ সুন্দর, পেছনে পাহাড়, আর দেখে বোঝাই যাচ্ছে সিটি। তো এটা সিটির ভেতরটা না বাইপাস আমি জানি না, প্রবাবলি হয়তো বাইপাসই হবে। সিটিটা বোধহয় এইদিকে, একটা বোর্ড ফোর্ড দেখলাম। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ ম্যান। সামহাও একটু বেশি হোয়াইট হয়ে আছে বলে, মানে জাস্ট এটা পুরো এরকম রোদটা একটুখানি কম থাকলে যা কন্ট্রাস্ট হতো না। যথেষ্ট হাইট রয়েছে, দেখেছি মেঘ ধাক্কা খাচ্ছে পাহাড়ে। আরে শাবাশ, লাভলি। এখন আছি হচ্ছে আমরা চান্ডিলে, এই দিল্লি দরবার হাইওয়ে বলে একটা ধাবা মতো রয়েছে পেছনে, একদিন আমরা ঢুকিনি। সামনে বাইকগুলো পার্ক করে জাস্ট একটু রিফ্রেশমেন্ট, একটু ব্রেক, জল খেলাম, আর এই চকলেট খাচ্ছি আমরা। অভিষেক খেলো ডেয়ারি মিল্ক, আমি 5 স্টার। চারপাশটা পুরো দলমা পাহাড়ের রেঞ্জ। একটু আগে ডানাতে দলমা স্যাংচুরিটা পড়লো, মানে ওই রিজার্ভ ফরেস্টটা, আর এর পেছন দিকেই
এদিকে আছে হচ্ছে চান্ডিল ড্যামটা। এখন অবধি রাইড খুব ভালো চলছে, বৃষ্টি হয়নি, মেঘলা রয়েছে, এটাই বাঁচোয়া। টাইম হচ্ছে 12:22। আমরা ওই চান্দিল থেকে বেরোলাম, যেখানটা একটু বসে রেস্ট নিচ্ছিলাম, চকলেট খেলাম। ইউটিউবে নর্মালি আমি এর আগে দেখেছি বেসিক্যালি ওই তামারখুন্তি রোডটাকে ধরার জন্য, কিন্তু সারপ্রাইজিংলি দেখলাম তামারখুন্তি রোডের ওখানে ইউটিউবে বলছিল যে ওখানে কিলোমিটার কম, কিন্তু তামারখুন্তি রোডের কিলোমিটারটা বেশি আর টাইমও বেশি লাগছে, আর আমাদের মেন হাইওয়েতে এখানে কিলোমিটার কম আর টাইমও কম লাগছে। তো বুঝতে পারলাম না কেন, মেবি অফ দ্য ট্রাফিক কন্ডিশন নাকি কে জানে। তো যাই হোক, আমরা ডিসাইড করলাম যে আমরা হাইওয়েটা ধরেই যাবো, NH-33টা ধরেই যাবো। দেউরি বলে একটা জায়গায় দাঁড়িয়েছি, প্রচণ্ড ঘুম পাচ্ছে, মানে চালানো যাচ্ছিল না আর কি। এই একটা লাল চা খুব সুন্দর বানিয়েছে, লেবু তেজপাতা নুন দিয়ে, এক্সপেক্ট করে নিয়ে এরকম বানাবে। দেউরি বলে একটা জায়গা, একটা রেস্টুরেন্ট, এই লোকাল কিছু ভাইদের সাথে দেখা হয়ে গেল। এই এখন চা খাচ্ছি, আবার 10 মিনিট পরে আবার ঘুম পাবে, আমি যাই আবার 10 মিনিট পরে দাঁড়াতে হবে। তো আমরা NH-33টা ছেড়ে দিয়ে এখন NH-20 ধরলাম। ওখান থেকে দেখালো একটা এরকম ইউটার্নের মতো, ইউটার্ন না বেসিক্যালি ওই দিক থেকে NH-33 আসছিল, এরকম ঘুরে একটা NH-20 আর কি। তো এটাতেই সোজা আরও 30 কিলোমিটার পরে আমরা একটা পেট্রোল স্টপ নেব। এখন কনফিউশন লাগছে যে ওই তামড়া কুলটি যে রাস্তাটা আমরা নিলাম না বাড়ির থেকে, সেই রাস্তাটা নেওয়াই ঠিক ছিল নাকি এটা উল্টো ঘুরছি, বেশি ঘুরছি কে জানে। ওয়েল, এই পৌঁছালাম আমরা এই পেট্রোল পাম্পটা যেখানে আমরা পয়েন্টটা মেরেছিলাম। তো ওখান থেকে ফুল ট্যাঙ্ক করিয়ে নিলাম। আবার সকালবেলা মানে এই ট্রিপটা স্টার্ট করার আগে কলকাতা থেকে ভরিয়েছিলাম হচ্ছে 10 লিটার, 1193 টাকার তেল ছিল, সামথিং। এখানে 6 টাকা করে তেলের দাম কম, 892 পড়লো আর কি। তো এখন অবধি ফুয়েলের এক্সপেন্সেস এটাই। তো এবার এখান থেকে আমরা দেখি যদি কিছু খাবার দাবার পাওয়া যায়। অলরাইট, টাইম হয়ে গেছে 4:29, আর আমরা ওই পেট্রোল পাম্পটাতে পেট্রোল ভরিয়েছিলাম, তার ঠিক এইখানেই এই জায়গাটার নাম হচ্ছে পিস্কা নাগড়ি, এটা ঝাড়খণ্ডের মধ্যে পড়ে। তো আমরা এই রেস্টুরেন্টটাতে একটুখানি কিছু খেয়ে নিলাম, ধোসা খেলাম আমি, আর অভিষেক খেলো হচ্ছে ছোলে বাটোরে। আকাশের অবস্থা দেখো, এখনও আমাদের প্রায় 3.5 ঘন্টার মতো জার্নি বাকি আছে। তো জানি না, তারপরে গিয়ে আবার হোটেল খোঁজা। এই লাস্টের স্টেজটা খুব বাজে হয়ে গেল, দেখা যাক কতক্ষণে পৌঁছাই। বৃষ্টি নেমে গেছে, আমরা সব গিয়ার আপ করেই বেরোলাম। এটাই ভাবছিলাম, মনসুন রাইড করতে এসেছি আর মনসুন হবে না, বৃষ্টি হবে না, তা কখনো হয়? তো স্টার্ট হয়ে গেছে। এরকম বৃষ্টির জন্যই এবারে একটু বেশি প্রিপারেশন নিয়ে এসেছিলাম। ক্যামেরাটাকে ওই যে এরকমভাবে একটু ওয়াটার প্রুফিং করার চেষ্টা করেছি, জানি না কতটা কি কাজ হবে। এবার গিয়ে যদি দেখি যে হয়নি কিছু, তাহলে তো হয়ে গেল বেশ। তুমুল বৃষ্টি, মুষলধারে, আমি জানি না ক্যামেরা কতটা বোঝা যাচ্ছে। এইদিকে তো পুরো ঘন কালো হয়ে আছে, মুষলধারে বৃষ্টি, মানে লোকজন রেনকোট পুরো শেল্টারে ভেতরে ঢুকে গেছে আর কি। আমি নেহাত দেরি হয়ে গেছে, এমনিতেও ভিজবো। এইরকম বৃষ্টিতে কোনো রেনকোটে কাজ করে না, তো সেই রেনকোটের ভেতরে জল ঢুকবেই জানি, তার থেকে একবারে পৌঁছে যাওয়াই ভালো। শুধু দাঁড়িয়ে থাকে, কারণ এই যে বৃষ্টি দেখতে পাচ্ছি, এই বৃষ্টি কমবে না, আকাশ দেখে বোঝা যাচ্ছে। এই হচ্ছে আকাশের অবস্থা, এই হচ্ছে এই গাড়ি দাঁড়িয়ে ভিজছে, লাগেজপত্র সব ওখানে, জল তো ভেতরে পুরো চুইচুম্বর হয়ে গেছে। আমাকে দাঁড়াতে হলো বাধ্য হয়ে যাবে, রাস্তায় জল পুরো হয়ে গেছে, দাঁড়াতে হলো বাধ্য হয়ে আমাকে অভিষেকের জন্য। অভিষেক কোথায় আছে জানি না, ওর কাছে নেই, মোবাইলে চার্জ ছিল না, বলছে আমাকে ফলো করার কথা, কিন্তু সেটাও ও না দেখতে পেলে কী করবে বুঝতে পারছি না। কোনো ইউটিউবের ভিডিওতে, মানে আমি যাওয়ার আগে ভিডিওগুলো দেখছিলাম, তো কোথাও এই রকম ধরনের খারাপ রোডের মেনশন করাই নেই। যেখান থেকে আমরা NH-20টা ছাড়লাম, সেখান থেকে শুরু হয়েছে খারাপ রাস্তা, স্পিডই তোলা যাচ্ছে না। প্রথম কথা, প্রচণ্ড জোরে বৃষ্টি হলো যেরকম দেখালাম। তারপরে ওই হাইওয়ে ডাইভারশনের কাজগুলো, মানে যেখানে পুল ব্রিজগুলো হচ্ছে, সেগুলোকে ডাইভার্ট করার জন্য এরকম করে গ্রামের ভেতর দিয়ে রাস্তাগুলোকে মানে ভেতর দিয়ে নিয়ে গেছে আর কি। সেই রাস্তাগুলোর কন্ডিশন হচ্ছে ঠিক এরকম। ওকে, দ্য সিন ইজ কে আমরা যশপুর নাগার অবধি পৌঁছাতে পারলাম না। রাস্তা যেরকম বৃষ্টি হলো সেটা তো দেখতেই পেলেন। আর অলরেডি এখন বাজে হচ্ছে 7:42, মানে 8টা বাজে চললে, এখনও আমাদের এখান থেকে 57 কিলোমিটার, মানে 1 ঘন্টা মতো দেখাচ্ছে। তো আর পসিবল হচ্ছে না।
আমরা এই গুলমা বলে গুলমা তো গুমলা বলে জায়গাটাতেই নিয়ে নিলাম একটা হোটেল, এই যে হোটেল বিন্দেশ, এটাই আজকে আমাদের রাতের ঠিকানা। এখানে থেকে যাব আজকের রাতটা, তারপরে কালকে দেখি কটা বেরোনো যায়, ট্রাই করবো সকাল সকাল বেরোনো, কারণ আমাদের তো ওই আর কি ক্লোজ টু 200 কিলোমিটার্স, তো আমাদের একটু ওইরকম টাইম দেখে বেরোতে হবে। এবার চ্যালেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে এই এতটা উঁচু র্যাম্পটাতে গাড়িটাকে চড়িয়ে ওপরে তোলা, কারণ আমরা রাস্তায় গাড়ি রাখতে চাইছি না। ওয়েল, তো যেমন দেখলেন আমরা রয়েছি হচ্ছে এই হোটেল বিন্দেশ। এই হোটেলটাতে থাকতে হলো বিকজ আর পাচ্ছিলাম না, বৃষ্টির জন্য এও হচ্ছিল, আর প্লাস এখনও আরও 1 ঘন্টা চালিয়ে গিয়েছে, ওখানেও হোটেল খুঁজতে হবে, বেশি 10টা-11টা পেয়ে যাবে বেকার। মানে যে রিজনটার জন্য তাড়াতাড়ি করে থাকা, যে একটুখানি রেস্ট নেবো তারপরে কালকে সকালে বেরোবো, সেটা হতো না। তো এনিওয়েজ হোটেলটা খুব ভালো পেয়েছি, মানে সত্যি করে আমরা 2-3টে হোটেল দেখলাম, প্রথমটাও ভালো ছিল, ওটা চার্জেসটা একটু বেশি ছিল, এইটা রিজনেবল প্রাইসটা খুব ভালো। মানে হোটেলটার অ্যামেনিটিস, রুমসও দেখানো আপনাকে, হট ওয়াটার রানিং, গিজার নেই, মানে পুরো পাইপলাইনের মাধ্যমে করা হট ওয়াটার রানিং রয়েছে, লিফট আছে, আর নিচে রিসেপশনটা বেশ সুন্দর, ইন হাউস রেস্টুরেন্ট আছে। গাড়িগুলো মেনলি এদের এখানকার হোটেলগুলো সেরকমভাবে পার্কিং কোনোটাতেই নেই। এটার একটা উঁচু বারান্দার মতো রয়েছে, সেখানে একটা স্ল্যাব করা হয়, সেখান দিয়ে তুলতে হবে, আদারওয়াইজ সব রাস্তাতেই রয়েছে দেখলাম। এবার এটা একটা চ্যালেঞ্জ, জানি না কতটা কীরমভাবে হবে, স্পেশালি আমার হাইনেসটাকে নিয়ে, যেহেতু একটু ভারী আর কি, তোলা নামানোটা একটা চাপের আর কি। বললো যে ওর ভেতর দিকে একটু ঢুকিয়ে দেবো, ওটা আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া ছিল, যাতে আমরা তো আসি রুমে, ঠিক আছে, আমাদের বাইকগুলো যেন সেফ থাকে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো যদি ভালো লেগে থাকে তাহলে যেরকম বলি সেটাই বলবো, যে একটা লাইক শেয়ার অবশ্যই এক্সপেক্ট করবো। আর যদি ওভারঅল আমার চ্যানেলটা ভালো লেগে থাকে, আমার কন্টেন্টগুলো ভালো লেগে থাকে, তাহলে I would request you to please subscribe my channel. That will definitely motivate me to visit more and more places and create more and more such vlogs. So with that said, thank you for watching this video. Meet you in the next episode where I'll be taking you to the Shimla of Chhattisgarh. Stay tuned, take care, bye bye.